আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম অ্যাপ্লাইড সায়েন্সে। আজকে আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ। এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটেন পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা খেয়াল করি এটা কিভাবে সহজেই সমাধান করা যায়। আমরা একটু শুরু করি। এখানে কি আছে আমাদের? এখানে আছে x² - x³ = 12 হলে x এর মানটা কত? খেয়াল করি এখানে আমরা সলিউশনটা কি করতে পারি। এখানে x² - x³ আমি যদি 12 টারে এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকবে 0। ঠিক এটা আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই 12 রে ভাঙাবো। কিভাবে দেখো, এটা স্কয়ার আছে, এটা কিউব আছে, অর্থাৎ এখানে যদি আমি 4 নেই -8 নেই, এবার যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে একটু বোঝা যাবে সহজেই। x³ মাইনাস যদি 4 এর 2 স্কয়ার লেখা যায় আর এটা লেখা যাচ্ছিল 2 কিউব, অর্থাৎ বর্গের একটা ঘাত পাইছি এবং ঘনকের একটা ঘাত আমি অলরেডি পেয়ে গেছি। এবার যদি আমি একটু স্কয়ার x² - 2 স্কয়ার লিখি -x³ - 2 কিউব লিখি, এবার আমি কি করতে পারবো, আমি একটু ক্যালকুলেশন করে নেই। x² এটা একটা, এখানে যদি আমি মাইনাস সাইন কমন নেই তাহলে কি হবে, x³ - 2 কিউব মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ 0। এবার আমরা একটা সূত্র কি জানি, আমরা জানি a² - b² কি জানি, a+b * a-b। আর একটা সূত্র কি আছে, a³ + b³ সমান আমরা কি জানি, এটা সমান জানি আমরা a+b * a² - ab + b²। এই দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। খেয়াল করি এখানে কি আছে, অর্থাৎ x + 2 * x - 2। এখানে কি হবে, আমাদের মাইনাস কমন থাকবে, অর্থাৎ x + 2 থাকবে x² - 2x + 4। এটা হচ্ছিল আমার। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি এখান থেকে আমাদের কমন কে যায় x + 2 কমন যদি থাকে তাহলে আমাদের কি থাকবে, এখানে থাকবে +2 কমন নিলে থাকছে x - 2, এখানে থাকছে -x² - +2x - 4 = 0। এবার ক্যালকুলেশনটা আমার কি হবে একটু খেয়াল করি, x + 2 এখানে একটা x, আচ্ছা 3 -x² আছে, স্কয়ারটা আগে লিখবো, +3x - 2 - 4 অর্থাৎ -6 = 0। এখানে আমাদের দুইটা উৎপাদক আমরা অলরেডি পেয়ে গেছি। একটা এক ঘাতের, এই জন্য এটা আমাদের সমাধান করা যাবে না, সরাসরি মান আমরা বের করতে পারবো। এটা দ্বিঘাত, এটা আমাদের আরো ক্যালকুলেশন করতে হবে। খেয়াল করি তাহলে কি হবে, আমাদের হয় x + 2 = 0, অতএব x = -2। অলরেডি একটা মান কিন্তু আমি পেয়ে গেছি, x1 এর মানটা পেয়ে গেছি, তিনটা মান আসবে যেহেতু আমাদের সর্বোচ্চ ঘাত আছে 3। সেই ক্ষেত্রে অথবা দিয়ে আমরা যেটা করব, এটা হচ্ছে -x² + 3x - 6 = 0। এখান থেকে যদি আমি মাইনাস সাইনটা কমন নেই, অর্থাৎ এরকম যদি লিখি x² - 3x + 6 = 0, আমি কি লিখতে পারি, অর্থাৎ x² - 3x + 6 = 0। কারণ উভয় পাশে মাইনাস সাইন দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন এইটা সমাধান করার জন্য আমরা সহজ টেকনিকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা সমাধান পাবো না। সেই ক্ষেত্রে আমাদের যেটা দ্বিঘাত সমীকরণ সমাধান আছে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে x = -b ± √b² - 4ac / 2a। এখানে আমরা দ্বিঘাত সমীকরণের কথা বললাম কেন একটু খেয়াল করি। দ্বিঘাত সমীকরণটা হচ্ছে কি, আমরা একটু খেয়াল করি, ax² + bx + c যদি 0 থাকে সেই ক্ষেত্রে আমরা x সমান লিখতে পারি হচ্ছে -b ± √b² - 4ac / 2aj। অতএব এখানে a কি আছে, আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করে তুলনা করে এর মানটা বের করব। এর মানটা 1, তাহলে b এর মানটা কি আছে, b এর মানটা হচ্ছে x এর শক -3 এবং c এর মানটা কি আছে, আমার c এর মানটা হচ্ছে আমার +6। অতএব আমি এই সমীকরণে মানটা এবার বসাই দিলে আমার x এর বাকি মানগুলো কি চলে আসবে। এবার খেয়াল করি তাহলে x সমান আমি লিখতে পারবো -b, অর্থাৎ b এর মানও -3, প্লাস কি আছে +√b² অর্থাৎ -3² - 4 এর মান 1 আর c এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই কি আছে, ডিভাইডেড বাই 2 এর মান হচ্ছে 1। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আমি কি পাবো, এখানে হচ্ছে তোমার 3 +- √3 করলে 9 মাইনাস হচ্ছে 24 ডিভাইডেড বাই হচ্ছে 2। এবার আমরা যেটা করব এটা হচ্ছে 3 +- -15, তাহলে কি থাকবে 2। এবার এখানে আমাদের একটা নোট একটু খেয়াল করি, এখানে আমরা যারা জটিল সংখ্যা সম্পর্কে জানি, যদি মাইনাস রুটের ভিতর 1 থাকে, অর্থাৎ -√1 থাকলে এটা লেখা যায় এটা হচ্ছে কাল্পনিক নাম্বার বা ইমাজিনারি নাম্বার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এই মানটা যদি বসাই তাহলে আমাদের আনসারটা কি পাবো, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে √1 এর মানটা যদি আমরা ধরি i, তাহলে কি আছে i এবং এটা হচ্ছে √15, ঠিক আছে। তাহলে ডিভাইডেড বাই কি আছে, আমাদের ডিভাইডেড বাই হচ্ছে 2। অতএব একটা মান যেহেতু আমরা পাইছি, এবার আমরা বাকি মানগুলো লিখবো, অর্থাৎ একটা প্লাস মাইনাস আছে সেক্ষেত্রে আমরা দুইটা মান পাবো, অর্থাৎ x2 সমান আমরা লিখতে পারবো 3 + i √15 বাই হচ্ছে 2 এবং x3 সমান আমরা লিখতে পারবো 3 - i √15 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা ছিল আমাদের তিনটা সমাধান। তো আমরা একটা সমাধান এর মান দিয়ে আমরা একটু চেক করে নেব যে অঙ্কটা আসলে আমাদের ঠিক আছে কিনা। আচ্ছা, চেক করার জন্য আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করে নেই। ধরো এখানে আমাদের মান আছে কি, আচ্ছা চেক করবো আমরা, একটা মান আছে x এর 1 এর মানটা ছিল কত, -2,
অর্থাৎ -2 স্কোয়ার -2 কিউব ইকুয়াল টু 12। আচ্ছা, চেক যদি করি তাহলে এখানে আসলে 4, এখানে আসলে -8 ইকুয়াল টু 12, লিখে আছে আমার 4 + 8 ইকুয়াল টু 12। অতএব এখানে কি আছে, এখানে আমাদের 12 ইকুয়াল টু 12, অর্থাৎ আমাদের অঙ্ক সম্পূর্ণ রাইট। ঠিক আছে।